ক্ষীর বা খিরসা দারুণ একটা মজাদার খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখছেন যে আমি আজ বানিয়েছি যায় এই মজাদার ক্ষীর অথবা খিরসা। তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমি চলে আসলাম চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে ক্যারামেল তৈরি করতে হবে। তো ক্যারামেলের জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নিয়ে নেবেন। তো এই ক্যারামেলটা তৈরি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কালার আসার জন্য। তো আলহামদুলিল্লাহ এদিকে দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো আমি এদিক দিয়ে 1 কেজি লিকুইড দুধ নিয়েছি, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখন আমি এই দুধটা গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। সবটুকু দুধ ঢেলে দেওয়ার পর এখানে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যদি না নেড়ে দেই তাহলে নিচে লেগে যায়, যেহেতু দুধটা একটু ঘন। আর এদিক দিয়ে আমি 3 প্যাকেট গুঁড়া দুধ এখানে জাল করা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খিরসার মধ্যে এই গুঁড়ো দুধটা দিলে খেতে অনেকটাই স্বাদ হয় আর অনেকটাই মজাদার হয়। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কতটা স্বাদ হয় এই খিরসা। দুধটা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু আতপ চালের গুঁড়ি। তো এই গুঁড়িটা দিলে হয় দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আতপ চালের মিশ্রণটি। তো মিশ্রণটি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো মিশ্রণ দেওয়া শেষ হয়ে গেলে তারপর আবার দিয়ে দিব গুলিয়ে রাখা সেই গুঁড়ো দুধ। তো এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এতটাই স্বাদ যে মুখে লেগে থাকার মতো। তো আমি এখন দিয়ে দিব এই মিশ্রণটি। তো এটা যখন দিব তখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু দুধটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে। তো ঘন হওয়ার পর নিচে তো লেগে যায়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই জন্য এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তো আলহামদুলিল্লাহ এদিকে দেখুন কতটুকু ঘনত্ব চলে আসছে। তো এভাবেই 2টি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। তো আমাদের বাড়ির সদস্য আমরা অনেকেই, তো এই জন্য একটু বেশি করেই বানিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের পরিমাণ মতো বানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ এদিকে দেখুন আমার এই খিরসার রেসিপিটা প্রায় হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এতটাই ঘন হয়ে আসছে আর কালারটা এত সুন্দর হয়েছে। তো রান্না করা শেষ। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি বড় বাটিতে করে ঢেলে নিয়েছি। তো এটা পরিবেশন করতে হবে তখন যখন ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু খেতে ভালো লাগবে না। তো গরমকালে এই জিনিসটা বানিয়ে যদি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, যেমন আমরা খেয়েছি এবং জানি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। খাবারের জন্য আমি পিরিজে করে একটু নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর হয়েছে দেখতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।